তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে আপনাদের ইন্টারভিউর নোটিফিকেশন প্রকাশ এবং সেখানে 50,000 শূন্যপদের দাবি জানাচ্ছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি তথ্য প্রোভাইড করতে চাইছি, সেটা হচ্ছে যে অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি, বর্তমান পজিশনে দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত রাজ্যের যে চলতি মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর কারণে কিন্তু বর্তমানে অনেকটাই বেগ পেতে হচ্ছে নিয়োগ প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে রাজ্য অনেকটাই কিন্তু আপাতত বাধাপ্রাপ্ত হচ্ছে এই ওবিসি মামলাটির কারণে। তো বর্তমানে আমরা সকলেই জানি যে হাইকোর্টে একটি মামলা রয়েছে, সুপ্রিম কোর্টে একটি মামলা রয়েছে। অলরেডি হাইকোর্টের মামলাটির একটি হিয়ারিং ডেট কিন্তু আসতে চলেছে আগামী সপ্তাহে। সেটাই আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা আপডেট। অলরেডি কিন্তু সরাসরিভাবে বিশেষ সূত্র থেকে যেটুকু ইনফরমেশন পাওয়া গেল, 22 টেট পাস চাকরি প্রার্থীদের জন্য চূড়ান্ত কিছু খুশির বার্তা আসতে চলেছে এই আগামী সপ্তাহেই। হ্যাঁ, আমরা এটুকু পরিষ্কার আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ঠিক টোটাল কতটুকু ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি গণনার প্রক্রিয়া যেরকম চালাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, ঠিক সেরকমই কিন্তু নতুন করে নিয়োগ রিলেটেড নোটিফিকেশন প্রকাশের জন্য চূড়ান্ত প্রস্তুতি কিন্তু তারা শুরু করেছে। অলরেডি বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের জন্য যে চাঞ্চল্যকর বিগ ব্রেকিং আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে আগামী সপ্তাহে কিন্তু হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলার একটি শুনানির ডেট রয়েছে, অর্থাৎ একটি হিয়ারিংয়ের ডেট রয়েছে এবং সেই ডেটে শুধুমাত্র এই ওবিসি মামলার হিয়ারিংয়ের আপডেট নেই, অর্থাৎ সেই ডেটে শুধুমাত্র ওবিসি মামলাটির হিয়ারিং হবে এরকম নয়, এর রিলেটেড আরও একাধিক মামলা কিন্তু উঠতে চলেছে ওই দিন কোর্টে। বিষয়টা ভালো করে ফোকাসে রাখবেন, ওই দিন কিন্তু কোর্টে রাজ্যের একাধিক নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপার নিয়ে যে অভিযোগ উঠেছিল সেই সব বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে এবং অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর ঠিক কোনগুলো সেইগুলো নিয়ে আপাতত রাজ্য ঠিকঠাক নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা, সেই দিয়ে পারমিশন রয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু সরাসরিভাবে সামনে উঠে আসবে এই হিয়ারিংটা সংগঠিত হলেই। তো হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু ওবিসি মামলার ওপরে বিধিনিষেধ জারি করা হয়েছে। এবার হাইকোর্টে যেহেতু আবারও এই মামলার হিয়ারিং হবে এবং সেই সময় পারিপার্শ্বিক একাধিক মামলা উঠতে চলেছে বলে খবর আছে, তো আশা করা যাচ্ছে এবার কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীদের জন্য চূড়ান্ত কিছু খুশির বার্তা আগামীতে উঠে আসার একটা সম্ভাবনা থাকছে। এবং অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে নতুন করে যখন আপনাদের জন্য নোটিফিকেশন প্রকাশের প্রস্তুতি নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই সময় কোনো বাধা নিষেধ থাকবে কিনা এই ওবিসি মামলাটির কারণে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই দিনের হিয়ারিং থেকে। তাই অলরেডি মামলা কিন্তু চলতি সপ্তাহের প্রথম দিনেই কিন্তু মেনশন করানো হয়েছে আইনজীবীদের পক্ষ থেকে এবং আশা করা হচ্ছে যে আগামী সপ্তাহের প্রথম দিকেই এই মামলাটির হিয়ারিং ডেট কিন্তু পড়তে চলেছে কলকাতা হাইকোর্টে। তো এটাই আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে। অনেকেই মনে করছেন যে শুধুমাত্র ওবিসি মামলার হিয়ারিং ডেট পড়বে, তো এরকমটা মোটেও নয়। ওবিসি মামলার হিয়ারিংয়ের ডেট তো থাকছেই, তার পাশাপাশি ওই একই ডেটে কিন্তু পারিপার্শ্বিক আরও একাধিক মামলা রয়েছে এবং তার সাথে সাথে রাজ্য সরকারের এগেনস্টে একাধিক মামলা রয়েছে, সেই সব মামলা কিন্তু উঠতে চলেছে এবং সব কটা মামলা যদি কোর্টে ওঠে তাহলে কিন্তু একাধিক খুশির বার্তা ওই ডেটে আপনারা পেতে চলেছেন। এরকমই চাঞ্চল্যকর আপডেট এখনও পর্যন্ত কিন্তু রয়েছে। তো সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি আপনারা সকলেই বিষয়টা সম্পর্কে অবগত হলেন। পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখবো, যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু সাথে সাথে আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করবো। তারপর তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ এবং ভ্যাকান্সি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।